এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। দিদিমণি, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কে রে রতন? জানি না, নাম বলেননি, বললেন শুধু নাকি একবার দেখা করেই চলে যাবেন। আশ্চর্য, আমার সঙ্গে এখন এখানে এই সন্ধ্যাবেলায় কে দেখা করতে আমি এলো? না করেছিলাম, কিন্তু খুব করে বললেন একবার একটু অন্তত। ঠিক আছে, যা নিয়ে আয়। আচ্ছা। এসো এসো আমার ঘরে এসো, আমার। এদিকে গানে ডাকছি, সেদিকে প্রবেশদ্বারে কড়া পাহারা। কে? কি সুমিত তুই? আরে আমি বহুদিন বাদে অবশেষে তোর দেখা পেলাম আবার। তুই জানলি কি করে আমি এখানে আছি? জেনে আসিনি তো, এসে জানলাম। মানে? বেড়াতে এসেছে এই পাহাড়ে। ও, সন্ধ্যের আগে ভাবলাম একটু উদ্দেশ্যবিহীন হেঁটে আসি। এদিকটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ আটকে গেল তোর বাড়ির নেম প্লেটে সহেলি নাগ, এবং সেটাও খুব শৈল্পিক রুচিসম্পন্ন ভাবে লেখা। কৌতূহল হলো। অমনি ঢুকে পড়লি? যদি আমি না হতাম, পৃথিবীতে রুচি সম্পন্ন সহেলি নাগ যে একজনই থাকতে হবে এমন তো নয়। ঠিকই বলেছিস, তাও চান্স নিয়ে দেখলাম একটা, না হলে ক্ষমা টমা চেয়ে চলে যেতাম। তাই প্রথমে শুধুই দেখা করতে চেয়েছিলাম। বুঝলাম, বস। চা খাবি? মন্দ হয় না। চিনি দিয়ে দুধ চা তো? না রে, চিনি ছাড়া লিকার। স্বভাবটা বদলে ফেললি? রক্তে শর্করার প্রাদুর্ভাব বদলাতে বাধ্য করল স্বভাব, আর হয়তো তোর অভাব। হয়েছে। এই রতন, হ্যাঁ দিদিমণি। দুটো আমার চা দিয়ে যাস তো। আচ্ছা দিদিমণি। তারপর বল, কি খবর তোর? খবর আর কি, রিটায়ার্ড সিঙ্গেল লাইফ। ভ্যাগাবন্ডের মতো ঘুরে ঘুরে বেড়াই এ পাহাড় ও সমুদ্র, সে রাজ্য, দেশ দেশান্তর। বিয়ে করে নিতে পারতিস তো আরেকটা। কি রে? তুই? সম্ভব নয়। তোর কি শরীর খারাপ? ওই একটু কাশি টাশি হচ্ছে। না গো দাদা বাবু, দিদিমণির শরীরটা বেশ অনেকদিন ধরে মোটেই ভালো যাচ্ছে না। মুখ ফুটে বলেন তো না কিছু। রতন, না আমি বলবোই, আপনি সবসময় একা একা থাকেন, এই প্রথম আপনার সঙ্গে দেখা করতে এলেন কেউ। ইনি তো আপনার বন্ধু। বন্ধু? তুই যা, আমরা কথা বলি। আচ্ছা। বাহ, এটা বেশ ইন্টেলিজেন্ট রে। এর মধ্যে বুঝে গেল আমি তোর বন্ধু। ওর ভরসাতেই তো থাকি, আর সত্যিই তো তুই আমার বন্ধু। সেই ছোটবেলা থেকে আমার সেরা বন্ধু তো তুই। এখনো তাই মনে করিস? করি করি, শেষ নিঃশ্বাস অবধি তাই করে যাব। আর আমাদের সেই রূপকথা, সে তো চুপ কথা হয়ে গেল। মনে পড়ে তোর? কি করে ভুলি বলতো? বিশেষ করে সেই বিকেলটা বারবার বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে। যাক বাবা, মিস্টার বোস আমার কাজে আজ খুব খুশি। যা হেক্টিক গেল সকাল থেকে দিনটা, কখনো কোটেশন তৈরি তো কখনো বিজনেস এনকোয়ারি, মেল চেক, রিপ্লাই, গাদা গাদা ফাইল নোটিং। উফ! কে বাবা? ও সুমিত। কি লিখছে দেখে? কাছাকাছি আছি, পারলে একটু তাড়াতাড়ি বেরোস, বেরিয়ে কল করিস কিন্তু।
এই এক ছেলে, কখন যে কি করবে তা বোঝা মুশকিল। নিশ্চয়ই কোনো দুষ্টুমির মতলব আছে। তবে ছেলেটা বড্ড ভালো, সব সময় পাশে থেকেছে আমার, সেই ছোটবেলা থেকে। ওর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের। বিয়েটা পর্যন্ত করলো না আজ অবধি। সে অবশ্য আমারও করা হয়ে উঠল না। ও কি আমায় বন্ধুর থেকেও বেশি কিছু ভাবে? আর আমি কি জানি। যাকে বোসারের মুডটা আজ ভালোই যখন আছে, আশা করি না করবেন না বলে বেরিয়েই পড়ি। 5টা তো বাজতেই চলল। এবার কলটা করি। The person you are calling is busy. Please dial after some time. কলটা কেটে দিল, অথচ ওই তো কল করতে বলেছিল। আশ্চর্য, কল ব্যাকও করছে না। এমনটা তো করে না কখনো। আরেকবার দেখি তো কল করে। কি হলো ম্যাডাম, একটু এদিক ওদিক দেখুন। ও তুই? বদমাস। এই গাড়িটা কিনলি? কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকবি? ওঠ, চলে আয়। জানালেই তো পারতিস। তাহলে সারপ্রাইজ হতো কি করে? এই বেলটা বেঁধে নে। এই কি দেখছিস অমন করে? তোকে ভারী মিষ্টি লাগছে তোকে আজ। ইউ আর অলসো লুকিং ভেরি হ্যান্ডসাম ডিয়ার। কি ব্যাপার বলতো? কি হয়েছে তোর আজকে? নতুন গাড়ি কিনে সেজে গুজে বলা নেই কওয়া নেই আমার দোরগোড়ায় এসে ধর্ণা দিয়েছিস। বুঝতে পারছিস না? না। এই যে নতুন গাড়ির সারপ্রাইজটা দিলাম, আর সঙ্গে একটা নতুন বড় ফ্ল্যাটও নিয়েছি। তাই? বাহ, তাহলে অ্যাড এজেন্সিতে ভালোই ইনকাম হচ্ছে মনে হচ্ছে অ্যাড গুরুর। তা হচ্ছে, তবে আসলে তোকে একটা খবর দিতে চাই। কি রে? আমি বড়দের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বুঝলি? বিয়েটা এবার করেই ফেলছি। হোয়াট? অবশ্যই। তা পাত্রীটা কে? তাকে দেখাবো বলেই তো তোকে নিতে এসেছি। ও কিরে, একবারে ঘুম মেরে গেলি যে? কথা বলছিস না কেন? কি ভাবছিস? কিছু না। সত্যি যদি তুই জানতিস আমি কি ভাবতে পারি। হ্যাঁ, এ কি রে, কোথায় এলি তুই? আমার বাড়ি এসে গেল তো। বলছে নিয়ে গেলি না পাত্রী দেখাতে? তার সঙ্গেই তো দেখা করাতে চাইলাম, তুই তো চাইলি না, খেয়ালই তো করলি না। কি আজে বাজে বকছিস তুই? সে তো সঙ্গেই এলো সারাটা পথ। মানে কই? দেখবি? হ্যাঁ, এই দেখ। এ কি তুই লুকিং গ্লাসটা নিয়ে টানাটানি করছিস কেন? এদিকে ঘোরাচ্ছিস কেন? ভালো করে দেখ। কি দেখবো? সোজা আমার দিকে ঘুরিয়ে দিয়েছিস। আমি তো শুধু আমাকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই তো দেখছিস। Will you marry me? সুমিত, কিরে পাগলি, আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লি কেন? নামবি না? না, তুই আমায় লং ড্রাইভে নিয়ে চল। আমাদের সেই লং ড্রাইভ থেকে কবে যে ভেঙে গেল লুকিং গ্লাস, আর লং শর্ট হয়ে থেমে গেল। তবু মনে করে দেখ, কি? আমরা প্রকৃত বন্ধুর মতোই আচরণ করেছি তখনও। কোনো ঝগড়া নয়, কুৎসা নয়, অসভ্যতা নয়। কেন করব? নিজস্ব জাগতিক বোধ ও চিন্তা থেকে আমরা দুজনে বাহ্যিকভাবে পৃথক ও স্বাধীন হয়ে গেছি।
ক্লেদ নেই তাতে। তুই তুই বলতে পারিস কি? প্রাণের মানুষ কখন সবচেয়ে কাছে থাকে? কখন? কখন? যখন সে কাছে থাকে না। দিনের বেলায় যখন সে ওড়ে, তখন পাখির মন জুড়ে থাকে তার বাসা। আর রাতে যখন সে বাসায় থাকে, তখন সে সারাক্ষণ চোখ বুঝে আকাশের স্বপ্ন দেখে। ও, ও, কি- থাম। কি? কি হলো রে? এই এই শরীরটা কি খুব খারাপ লাগছে? এই এই সোহেলি, এই এতগুলো বছর ধরে কি অনুভব করলাম জানিস সুমিত? জীবনের শ্রেষ্ঠ প্রেমের চিঠি ভরা থাকে বিরহের খামে। ঠিক আছে, যেটা জানতে পারে সেইটা পড়তে পারে। তুই আর এখন কথা বলিস না। সরি, প্লিজ, একটু জল খাই, জল খা। শান্ত। এই প্রাণ পাখির বোধহয় বাসা ছেড়ে আকাশে ওড়ার সময় হয়ে এলো রে। আরে ও তুই চলে যা। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি তোকে এখন এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। দেখেছিস তো, সব কিছুর পরেও আমার লং ড্রাইভ চলছে সুমিত। সোহেলি, তোর আর আমার লং ড্রাইভ চলছে। সোহেলি, আরেকটা লং ড্রাইভ শুরু হয়ে গেল। সুমিত, তুই আমার সেরা বন্ধু। সোহেলি, সোহেলি। তোমার সঙ্গে আমি তোর মতো গাইতে পারি না, আমি তোর মতো গাইতে পারি না সোহেলি। তোমার সঙ্গে প্রাণী প্রিয় আমার।